চলমান সংকটে দেশের অন্যতম বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়া থেকে চাল সরবরাহ ব্যাহত হচ্ছিল এক সপ্তাহ ধরে। তবে স্থানীয় প্রশাসনের সহায়তায় কড়া পাহারায় ঢাকা সহ দেশের বিভিন্ন বাজারে চাল সরবরাহ শুরু হওয়ায় সংকট কেটে যাবে দ্রুত, এমনটাই প্রত্যাশা চাল ব্যবসায়ীদের। কুষ্টিয়া থেকে নূর আলম দুলালের প্রতিবেদন। এমনিতেই কুষ্টিয়ার চালের বাজার অস্থির। গত 2-3 সপ্তাহ ধরে সব রকম চালের দাম কেজিতে বেড়েছে 4-5 টাকা। তার উপর আবার শিক্ষার্থীদের কোটা আন্দোলনে স্থবির সারা দেশ। সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহতের পাশাপাশি থমকে যায় দেশের অন্যতম বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়া খাজানগরের উৎপাদন ও চাল সরবরাহ কার্যক্রম। এমন পরিস্থিতিতে আশার আলো দেখছেন জেলার চালকল মালিক সহ সংশ্লিষ্টরা। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পুলিশ বিজিবির কড়া পাহারায় মঙ্গলবার চাল সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। এই চাউল ব্যবস্থা যাতে তৃণমূল পর্যায়ে সরবরাহ অ্যাভেলেবেল থাকে, সেই কারণে আজকের এই উদ্যোগ। আমরা ভোক্তার কাছে যেন ভোক্তা খাদ্য দ্রুত পায়, সেই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। যেহেতু আশঙ্কা কেটে গেছে, এই মুহূর্তে চাউল পরিবহন করার জন্য সরকার আমাদেরকে সিকিউরিটির ব্যবস্থা করছে, পুলিশ, র্যাব, বিজিবির মাধ্যমে। কোম্পানি বলছে আপনাদের র্যাব সহযোগিতা করবে, যতদূর আপনারা যাবেন র্যাব পুলিশ আপনার পর্যায়ক্রমে পৌঁছায় দিবে। স্থানীয় প্রশাসন বলছেন বাজার স্থিতিশীল রাখতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। চলমান পরিস্থিতির আলোকে আমরা নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে এগুলোর সরবরাহে যাতে কোনো ঘাটতি না হয়, সেই জন্য আমরা কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আমরা আজকে এসকর্টের মাধ্যমে এগুলো ঢাকাতে পাঠাচ্ছি। কারফিউ চলমান অবস্থায় যেন আমাদের ফুড চেইন, সাপ্লাই চেইনটা কোনোভাবেই ডিসরাপ্টেড না হয়, তারই আলোকে আমাদের চাউলকল মালিক সমিতির যে প্রস্তাবনা ছিল সেটি নিয়ে এসপি মহোদয় সহ আমরা কোর কমিটির মিটিং করেছি এবং আমরা সরকারের সাথে কথা বলেছি যে জেলাগুলো এই পথের মধ্যে পড়বে সকল জেলা থেকেই নিরাপত্তা প্রদান করা হবে। দেশের চলমান পরিস্থিতিতে চালের বাজার নিয়ন্ত্রণ রাখতে আবারও দেশের বিভিন্ন বাজারে চাল সরবরাহ শুরু হয়েছে। নূর আলম দুলাল, SATV, কুষ্টিয়া।